হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো এসএসসি কেস নতুন মোড় চলে এসেছে। তো এসএসসি এখন তারা যে অবৈধ চাকরি বা শিক্ষক ছিলেন তারা কারা কারা এবং তাদের নাম দিয়ে নতুন একটা লিস্ট তৈরি করছে। সেই লিস্টে তারা দেখিয়েছে কারা আর কি বেআইনিভাবে চাকরি পেয়েছে, কারা ওএমআর দিয়ে করে চাকরি পেয়েছে। সমস্ত কিছু দেখিয়ে তারা একটা নতুন লিস্ট তৈরি করেছে, যেখানে আছে মাত্র 4,599 জন অযোগ্য শিক্ষকের নাম। এই 4,599 জন অযোগ্য শিক্ষক, তারা প্রথমে বলল তাদের কাছে 8,000 প্লাস শিক্ষকের লিস্ট আছে যারা কিনা অবৈধ এই প্যানেল বাঁচাচ্ছে। তো সেই প্রায় 25,000 প্লাস যে সমস্ত আর কি লিস্ট তৈরি করেছিল গ্রুপ ডি কর্মী দিয়ে এবং এসএসসি যে শিক্ষক নিয়োগ হয়েছিল সেটা দিয়ে, তো সেখানে তারা নতুন করে প্রথমে তখন বলল কি যে 8,000 প্লাস, এখন বলছে 4,599 ক্যান্ডিডেট তারা দেখাচ্ছে। এবারে কিন্তু এই ক্যান্ডিডেটের যে লিস্ট দিয়েছে আমরা সেগুলো আগে দেখে নেব, তো তার পরবর্তীতে এটা কতটা সত্য বা মিথ্যা তো সেটা নিয়েও আলোচনা করব যে এসএসসি কতটা সত্য কথা বলছে। তো প্রথমে দেখে নাও লিস্টটা যেটা তারা দিয়েছে। তো এখানে প্রথম যে লিস্টটা সেটা হচ্ছে 122 জনের, যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন। তো তারা 122 জন 9-10 ক্যান্ডিডেট ফার্স্ট এসএলএসটি 2016 আউট অফ 183 ক্যান্ডিডেট আন্ডার র্যাঙ্ক জাম্পিং ইস্যু অলরেডি রিমুভ, তারা এটা করে দিয়েছে, তারা এই লিস্টটা কিন্তু দেখিয়েছে। তো এখানে যারা ছিল তাদের নাম তারা দিয়ে দিয়েছে। তো এই লিস্টটা কিন্তু এর আগে তারা প্রকাশ করেছিল। তো তার পরবর্তীতে তারা যে লিস্টটি দিয়েছে সে মানে ক্যান্ডিডেট আইডেন্টিফিকেশান বাই সিবিআই ইন ওএমআর ইস্যু, তো 3480 জন। তো এই 3480 জন কিন্তু ওই সিবিআই দ্বারা আর চিহ্নিতকরণ করা হয়েছে যারা কিনা ওএমআর ইস্যুতে চাকরি বাতিল হয়েছে, মানে যারা আর কি ওএমআরে কিছুই করেনি, যেটা ব্ল্যাঙ্ক ওএমআরের কথা উঠে আসছে। তো সেই ঘটনা কিন্তু এই 3480 জন ক্যান্ডিডেট ঘটেছে। তো তার পরবর্তীতে কী আছে দেখো, ইউনিক ক্যান্ডিডেট অফ ইন মানে 3480 কেসেস, তার মধ্যে আছে তো কত 3478 জন যারা মানে বিশেষভাবে ইউনিকভাবে চাকরি পেয়েছে এখানে। তো এই হলো মানে এসএসসির যেটা আর কি শিক্ষক ছিল তাদের। এর পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে এসএসসির যে গ্রুপ ডি সেটি। তো এসএসসি গ্রুপ ডিতেও হিউজভাবে কিন্তু আর কি দুর্নীতি হয়েছে। তো এটাতেও সেম সিবিআই আইডেন্টিফাই কত হয়েছে দেখো 2323 জন, তার মধ্যে মানে ইউনিকভাবে হয়েছে যে 1741 জন। তো এই সমস্ত ক্যান্ডিডেট যাদের লিস্ট আর কি দিয়েছে এসএসসি, তো এই এসএসসির লিস্টে কতটা আর কি সত্যতা আছে। তো এখানে কথা বলতে যে একটা কথা মনে পড়ে গেল যে বিড়ালে মাছ খেয়ে নিয়ে বলছে আমার কাছে মাছের কাঁটা আছে। প্রথমে সে বলছিল আমি খাইনি, তো এখন বলছে মাছের কাঁটা আছে। তো সেই মাছের কাঁটাটা কি আদেও যে মাছটা খেয়েছে সেটা, নাকি আর কি তার পাশের বাড়ির থেকে কুড়িয়ে নিয়ে এসে সেটা দেখাচ্ছে। তো এখন ব্যাপারটা হলো যে লিস্ট যতদিন না কোর্টে উঠছে, তো কোর্টে উঠে সেটার উপরে মানে অন্যান্য জজ সাহেব এবং উকিলরা যারা আছে তারা দেখছে তার কতটা যুক্তিসম্মত আছে বা কতটা মেনে তৈরি করা হচ্ছে। তো সেটা যতদিন না দেখাবে ততদিন কিন্তু সেইভাবে এই লিস্টের কোনো দাম বা ভ্যালু থাকবে না। তো এসএসসি আশা করা যায়, কেননা এতবার মানে মুখ কালো হওয়ার পরেও এবারে হয়তো মানে তারা একটা সঠিক সিদ্ধান্ত নেবে যাতে তাদের আর কোর্টের সামনে অপদস্থ না হতে হয়। তো বন্ধুরা, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব দেবেন, ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন।